জাহাঙ্গীর স্যারের অঙ্ক ক্লাসে আপনাকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেখো, একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে 3 ক যোগ 2 একটি বীজগাণিতিক রাশি, যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা। ক নম্বর প্রশ্ন করেছে রাশিটির পঞ্চম পদকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খ নম্বরে রয়েছে রাশিটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করো। গ নম্বরে রয়েছে রাশিটির তৃতীয় ও চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে অঙ্কনের সত্যতা যাচাই করো। এখন আমরা অঙ্কটি সমাধান করব। খুব সহজে আমরা কিভাবে করতে পারি এসো দেখা যাক। তো ক নম্বরে আমাদের রয়েছে 3 ক যোগ 2 একটি বীজগাণিতিক রাশি। তাহলে আমরা বলবো উদ্দীপক হতে আমরা পাচ্ছি বীজগাণিতিক রাশি। আমাদের বীজগাণিতিক রাশিটি দেওয়া আছে 3 ক যোগ 2। আমাদের বলেছে পঞ্চম পদকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। তাহলে আমরা যদি পঞ্চম পদ জানতে চাই, আমাদের ক এর মান হবে 5। তাহলে 3 গুণ 5 যোগ 2। তাহলে দেখো 3 5 15, 15 আর 2 হলো 17। এখন এই পঞ্চম পদকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। আমরা 1 নম্বর সৃজনশীলে এই কাজটা করে এসেছিলাম, তোমরা নিশ্চয় জানো। যা হোক, এটাকে আমরা এখন যদি করতে যাই তাহলে আমাদের প্রথম কি করতে হবে, ওই যে আমরা প্রথমে একটু রাফে একটু দেখে নেব যে কি কি করলে আমাদের এটা হয়। আমরা প্রথমে 1 স্কোয়ার নিব। 1 স্কোয়ার করলে হয় 1। এখন এই 17 থেকে আমি যদি 1 বাদ দেই তাহলে থাকে 16। ক্যালকুলেটরে আমরা যদি 16কে রুট করি তাহলে আসলে আসে 4, অর্থাৎ 4 স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে দেখো প্রথমেই মিলে গেল, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা লিখতে পারবো 17 সমান 1 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, এটাই উত্তর। দেখো খুবই সহজে আমরা এটাকে সমাধান করতে পারলাম। তাহলে ক নম্বরের উত্তর হলো 1 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। খুবই সহজে আমরা এটাকে সমাধান করে ফেললাম। খ নম্বরে আমাদের বলেছে রাশিটির প্রথম 30টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন এই রাশির 30টি পদ যদি আমাদের সমষ্টি নির্ণয় করতে হয়, আমরা জানি আমাদের সমষ্টির সূত্র কি ছিল। আমাদের সমষ্টির সূত্র ছিল যে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। এখন আমাদের এই কটা জিনিস জানতে হবে, প্রথম পদ, শেষ পদ এবং পদ সংখ্যা। তো পদ সংখ্যা আমাদের বলে দিছে যে 30টি পদ, তার মানে পদ সংখ্যা হচ্ছে 30। এখন প্রথম পদ আর শেষ পদ কত সেটা আমরা জানি না, সেটা আমরা আগে জেনে নিব। আমরা খ নম্বরের উত্তর করছি। দেওয়া আছে বীজগাণিতিক রাশিটি হলো, বীজগণিতিক রাশিটি আমাদের দেওয়া আছে 3 ক যোগ 2। প্রথম পদের সময় ক এর মান বসাবো আমরা 1। 3 গুণ 1 যোগ 2, তাহলে কি হয় 3 কে 3, 3 আর 2 5। অর্থাৎ ওই প্যাটার্নের প্রথম যে রাশি বা প্রথম যে পদ সেটার মান হচ্ছে 5। এখন আমরা দেখব শেষ পদ। শেষ পদ কত, আমাদের 30টা পদ বের করতে বলছে, তাহলে 30তম পদ বের করব। অর্থাৎ আমাদের এখানে ক এর মান হবে 30। আমরা এখানে 30 আর বাদ বাকি সব লিখে দিলাম। তাহলে 3 30 হলো 90, 90 সাথে 2 যোগ করলে হলো 92। অর্থাৎ আমাদের শেষ পদ হচ্ছে 92। আর পদ সংখ্যা তো আমাদের বলে দিয়েছে, আমরা লিখব যে পদ সংখ্যা হচ্ছে 30। সমষ্টি সূত্র কি একটু আমরা লিখেছি, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ হলো 2। এখন আমরা মানগুলো জাস্ট বসিয়ে দেব। দেখো প্রথম পদের মান ছিল 5, লিখে দিলাম। শেষ পদের মান ছিল 92, লিখে দিলাম। এবং পদ সংখ্যা আমাদের হলো 30, সেটা লিখে দিলাম নিচে 2। আমরা 2 দিয়ে এর সাথে যদি কাটাকাটি করি, আমরা 2 দিয়ে যদি 30কে কাটি তাহলে এখানে হবে 15 দুগুণে 30। এখানে 92 আর 5 যদি আমরা যোগ করি তাহলে হয় 97। 97 এর সাথে 15 গুণ রয়েছে। এখন আমরা যদি ক্যালকুলেটরে 17 এবং 15 গুণ করি তাহলে আমরা আমাদের সমষ্টির মানটা পেয়ে যাব। দেখো আমরা সেটা কিভাবে বের করতে পারি। আমরা গুণ করব 97 গুণ 15। 97 গুণ 15 যদি করা হয় তাহলে আমাদের রেজাল্ট আসে 1455। 1455। তাহলে এই রাশিটির 30টি পদের সমষ্টি হলো 1455। অর্থাৎ খ নম্বরের উত্তর হলো 1455।
55। এবার আমরা গ নম্বরটিকে সমাধান করব। আমাদের বলেছে রাশিটির তৃতীয় ও চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করে অঙ্কনের সত্যতা যাচাই করো। তাহলে আমরা জ্যামিতিক প্যাটার্ন আঁকবো এবং সেটা যে সঠিক সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা শুরু করছি গ নম্বরের উত্তর। আমরা প্রথমে লিখব যে উদ্দীপক হতে পাই। আমাদের যে উদ্দীপকটি দেওয়া ছিল সেখানে আমাদের বলে দেওয়া ছিল যে বীজগাণিতিক রাশি, সেখানে আমাদের বলে দেওয়া ছিল বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি ছিল 3ক যোগ 2। বীজগাণিতিক রাশিটি ছিল 3ক যোগ 2। এখন আমাদের দুটো রাশি দরকার, একটা তৃতীয় এবং একটা চতুর্থ। আমরা সেই দুটোকে বের করছি। তাহলে অতএব রাশিটির তৃতীয় পদ, অর্থাৎ তৃতীয় পদ যখন করব তখন ক এর মান বসাবো 3। তাহলে আমরা পাচ্ছি 3 3 9, 9 আর 2 হচ্ছে 11। অতএব রাশিটির এবার লাগবে আমাদের চতুর্থ পদ, রাশিটির চতুর্থ পদ। তাহলে এখানে আমরা ক এর মান বসাবো 4, অর্থাৎ 3 4 12, 12 আর 2 হলো 14। আমরা পাবো তৃতীয় পদের জ্যামিতিক চিত্র হলো আমরা 11টা কাঠি নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ আমরা তৃতীয় পদের জ্যামিতিক চিত্রটা আঁকলাম। এবার আমরা চতুর্থ পদটি রাখবো। চতুর্থ পদের জ্যামিতিক চিত্র হলো এখানে আমাদের মোট হলো 14। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবং 14। তাহলে আমরা দেখলাম যে এখানে জ্যামিতিক চিত্র হলো আমাদের মোট কাঠির সংখ্যা লাগলো 14টি। তৃতীয় চিত্রের রেখার সংখ্যা 11টি, যা তৃতীয় পদের রাশি। এরপরে আমরা চতুর্থ চিত্রের রেখার সংখ্যা 14টি, যা চতুর্থ পদের রাশি। তাহলে আমরা দেখলাম যে যেহেতু তৃতীয় যে চিত্রটা আমরা এঁকেছি সেইটাতে যে কটা রেখা হয়েছে সেটাই আসলে তৃতীয় পদের রাশি। সেম ভাবে চতুর্থ পদের এই চিত্রটা আঁকতে যে রেখা ব্যবহার করেছি সেটা 14টি, যা আসলে চতুর্থ পদের রাশি। সুতরাং আমাদের এটি সত্যতা যাচাই হলো। অতএব প্যাটার্নের জ্যামিতিক অঙ্কন সঠিক। এই সৃজনশীলের সমাধান এতটুকুই। তাহলে দেখো কত সহজেই আমরা অঙ্কটিকে সমাধান করতে পারলাম। পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সৃজনশীল বা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। আজকের মতন আল্লাহ হাফেজ। ম্যাথকে সহজ করতে চাইলে আমার সাথে থাকো।